রমজান মাস মুসলিম উম্মার জন্য শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়েরও সাক্ষী। এই মাসে 624 খ্রিস্টাব্দের 17ই রমজান ইসলাম বিশ্বে প্রথম বড় জয় অর্জন করেছিল। এটা ছিল বদরের যুদ্ধ। মক্কা ও মদিনার মধ্যে সংগঠিত হওয়া এই যুদ্ধ মুসলমানদের কাছে আজও এক অনুপ্রেরণার উৎস। বদরের যুদ্ধের পটভূমি শুরু হয়েছিল মক্কায় মুসলমানদের ওপর চরম নির্যাতনের মধ্য দিয়ে। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা মদিনায় হিজরত করেন, তখন কুরাইশরা মুসলমানদের দমন করতে অগন্তিক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এরই মধ্যে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে কুরাইশরা একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছে, যা তাদের যুদ্ধের জন্য অর্থ যোগান দিবে। তখনই তিনি সিদ্ধান্ত নেয় কাফেলাটিকে প্রতিহত করার। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশ বাহিনী ছিল হাজারেরও বেশি। কিন্তু মুসলিম সৈন্যরা ইমানের শক্তিতে পূর্ণ এবং আল্লাহর উপর অটল বিশ্বাসের মাধ্যমে যুদ্ধে অবতীর্ণ হন। যুদ্ধের প্রথমেই মুসলিম বাহিনীর 3 যোদ্ধা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের শক্তিশালী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেন এবং বিজয় লাভ করেন। বদরের যুদ্ধের সময় আল্লাহর বিশেষ সহায়তা মুসলমানদের সাথে ছিল। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই বদরের দিনে তোমরা ছিলে দুর্বল, কিন্তু আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন। অতএব আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং আল্লাহ তার সাহায্য ফেরেশতাদের মাধ্যমে প্রদান করেন। যুদ্ধ শেষে কুরাইশ বাহিনী 70 জন নিহত হন এবং 70 জন বন্দী হয়। তবে মুসলিম বাহিনীর মধ্যে মাত্র 14 জন শাহাদাত বরণ করেন। বদরের যুদ্ধ ছিল ইসলামের বিজয়ের প্রথম সূচনা। এটি প্রমাণ করেছিল যে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা এবং আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখলেই জয় সম্ভব। তাতে বাহ্যিক শক্তি বা সংখ্যাগত দিক থেকে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ইমানের শক্তি, আত্মবিশ্বাস, আল্লাহর উপর নির্ভরশীলতা, ধৈর্য এবং ত্যাগের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনায় অসাধারণ কৌশল প্রদর্শন করেছিলেন, যা আজও বিভিন্ন আধুনিক যুদ্ধনীতিতে প্রশংসিত। এই যুদ্ধ আমাদের শেখায় যে কঠিন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, যদি আমরা তার উপর পূর্ণ আস্থা রাখি। বদরের মহাকাব্য আমাদেরকে মনে করিয়ে দেয় ঈমান এবং আধ্যাত্মিক শক্তি দিয়ে যে কোনো দুর্দশা বা চ্যালেঞ্জকে জয় করা সম্ভব, এবং এটি ইসলামের ইতিহাসে এক অমূল্য অধ্যায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।